নার্সিং ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে এডমিট কার্ড তুমি কিভাবে ডাউনলোড করবা এবং এডমিট কার্ড ডাউনলোড করার আগে তোমাদের কি কি ভুল থাকা যাবে না, বা তোমরা যদি ইউজার আইডি বা পাসওয়ার্ড হারাই ফেলে থাকো তাহলে তোমাদের করণীয় কি, এবং কি যারা আবেদন করে ফেলছো বা আবেদন করো নাই তাদের ক্ষেত্রে তোমাদের আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা, এই বিষয়গুলাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো যারা আবেদন করেছো তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, আর যারা আবেদন করো নাই তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো, তোমাদের আবেদন 6 এপ্রিল 2025 11:59 পর্যন্ত চলবে। যারা এখন পর্যন্ত আবেদন করো নাই অবশ্যই এই ডেটের ভিতর আবেদন করে নিবা। আর বিষয় হচ্ছে কি, তোমাদের আবেদনের ডেট বাড়াইছে, তো অবশ্যই তোমরা এই ডেটের ভিতর তোমরা আবেদন করবা। আর আবেদন কিভাবে করতে হয় অলরেডি ভিডিও দেওয়া আছে। এখন যারা আবেদন করে ফেলছে তাদের করণীয় কি বা তাদের এখন কাজ কি? তাদের কাজ হচ্ছে এই যে পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ এই ওয়েবসাইটে আসতে হবে bnmc.teletalk.gov.bd। এই ওয়েবসাইটে আসলে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবা এবং পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করলে আমরা একটু অপেক্ষা করব। পেমেন্ট স্ট্যাটাসে আসলে আমাদের এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ তোমার যে আবেদন করার সময় একটা ইউজার আইডি দেওয়া হয়েছে সেই ইউজার আইডি এখানে ট্যাপ করে সাবমিট অপশনে ক্লিক করবা। দেখবা যে তোমার আবেদন বা তোমার টাকা পেমেন্ট সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা। যদি টাকা সঠিকভাবে সম্পূর্ণ হয় তাহলে তোমাদের এখানে পেমেন্ট সাকসেসফুল লেখা দেখাবে। তো অবশ্যই পেমেন্ট সাকসেসফুল যদি না দেখায় তাহলে তোমাদের আবেদন অর্থাৎ টাকা পেমেন্ট হয় নাই। যদি টাকা পেমেন্ট না হয়ে থাকে তাহলে তোমাদের আবেদন অর্থাৎ তোমাদের এডমিট কার্ড ডাউনলোড কিন্তু হবে না। যদি এডমিট কার্ড ডাউনলোড না হয় তাহলে সেক্ষেত্রে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো অবশ্যই তোমরা ইউজার আইডি দিয়ে সাবমিট অপশনে চেক করে নিবা যে তোমাদের আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা এবং কি তোমার টাকা সঠিকভাবে পেমেন্ট হয়েছে কিনা। এটা গেল নাম্বার 1, যারা আবেদন করে ফেলছো। এখন যাদের এডমিট কার্ড ডাউনলোড করবা তাদের ক্ষেত্রে তোমাদের করণীয় কি, এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবা। এখন যারা এডমিট কার্ড ডাউনলোড করবা তাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখো পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমরা যেহেতু এডমিট কার্ড ডাউনলোড করব, তো এডমিট কার্ড ডাউনলোড করার আগে আমাদের যে ভুলগুলো হয়, অর্থাৎ আমাদের কারো ইউজার আইডি হারাই ফেলি বা পাসওয়ার্ড হারাই ফেলি, বা ইউজার আইডি বা পাসওয়ার্ড যদি তোমরা হারাই ফেলে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের এখন করণীয়টা কি। তো এখানে তোমাদের এই ওয়েবসাইটে আসলে তোমরা এখানে দেখতে পাবা যে ইউজার আইডি রিকভারি, অর্থাৎ রিকভারি ইউজার আইডি। এখানে যদি তোমার ইউজার আইডি হারাই ফেলে থাকো তাহলে এখানে ক্লিক করলে আমাদের এখানে তোমার নাম দিবা, ফুল নাম দিবা, তারপর তোমার ফাদার্স নেম দিবা, তারপর তুমি যেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে তোমার ইউজার আইডি পেয়ে যাবা। এখন মনে করো তোমার ইউজার আইডি হারাও নাই, তুমি এখন মনে করো যে পাসওয়ার্ড তোমার হারিয়ে ফেলছো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, এই যে রিকভারি পাসওয়ার্ড এখানে ক্লিক করলে আমাদের ইউজার আইডি দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে অবশ্যই যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো এটা গেল রিকভারি পাসওয়ার্ডের ক্ষেত্রে। এখন যদি তোমার অ্যাপ্লিক্যান্টস কপি, অর্থাৎ আবেদন করার সময় যে কপিটা তুমি ডাউনলোড করতে বা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তুমি যদি এখন চাও যে ডাউনলোড করতে, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেন্ট কপি এখানে ক্লিক করলে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি সাবমিট অপশনে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড হয়ে যাবে। এখন আসি গুরুত্বপূর্ণ কথা, যে এডমিট কার্ড ডাউনলোড আমরা কিভাবে করব। তো এই ওয়েবসাইটে আসলে এই যে এডমিট কার্ড সুন্দর করে দেওয়া আছে। তো এডমিট কার্ড তখনই ডাউনলোড করতে পারবা যখন তোমাদের এডমিট কার্ড দেওয়া শুরু হবে। তো এখন এই এডমিট কার্ড কবে দিবে এটা হচ্ছে দেখার বিষয়। তোমরা যদি একটু বিজ্ঞপ্তিতে দেখো, তো এখানে দেখো তোমাদের আবেদন শেষ হবে 6 এপ্রিল 2025 রাত 11:59 পর্যন্ত, এবং তোমরা অনলাইনে টাকা ফি অর্থাৎ পেমেন্ট করতে পারবা 7 এপ্রিল 2025 সোমবার রাত 11টা পর্যন্ত, এবং অনলাইন প্রবেশ শুরু 6 মে 2025 মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত, এবং ভর্তি পরীক্ষা তোমাদের 16 মে 2025 শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তো এখন তোমরা এই ডেটের ভিতর তোমরা অবশ্যই তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবা। তো এখন এডমিট কার্ড ডাউনলোড তোমরা কিভাবে করবা এই বিষয়টা একটু দেখি। তো এই ওয়েবসাইটে আসলে তোমাদের এরকম ইন্টারফেস আসবে। তো এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করলে এখানে তোমাদের ডাউনলোড এডমিট কার্ড অপশন লেখা দেখাবে। তো এখান থেকেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবা। তো এই হচ্ছে বিষয়। আর যেদিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, তো এই ওয়েবসাইটে আসলে রেজাল্ট প্রকাশিত এখানে ক্লিক করলে তোমার রোল নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাবা। তো সবকিছু মিলাই যাদের যেই সমস্যা এবং কি এখনো পর্যন্ত যারা আবেদন করে নাই অবশ্যই নির্দিষ্ট ডেটের ভিতর আবেদন করে ফেলবা। আর যারা আবেদন করেছো তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা চেক করে নিবা যে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল আছে কিনা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গতবারে একটা স্টুডেন্ট পেমেন্ট স্ট্যাটাস চেক করে নাই, অথচ সে দোকানে আবেদন করছে, সেই দোকানদার পেমেন্ট করে নাই। তো যেদিন এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে সেদিন আমাকে নক দিছে। তো আমাকে নক দিয়ে বলতেছে এরকম এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না। তো বললাম ইউজার আইডি দেন। তো ইউজার আইডি আমাকে দিল, দিয়ে আমি ডাউনলোড করতেছি, দেখতেছি যে তার পেমেন্ট স্ট্যাটাস
পেইড, অর্থাৎ সাকসেসফুলভাবে পেমেন্ট করতে পারে নাই, যে কারণে সে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে নাই। তো এই হচ্ছে বিষয়। যারা আবেদন করেছো তারা অবশ্যই পেমেন্ট স্ট্যাটাস, তোমরা যেখান থেকে আবেদন করো পেমেন্ট স্ট্যাটাস তোমরা চেক করে নেবা ইউজার আইডি দিয়ে সাবমিট করে। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে। আর সবার ঈদ যাত্রা শুভ হইলে মনে হয়। তো ঈদের কোনো বাসায় এসছে, সে কারণে মূলত ভিডিও দেওয়া স্থগিত আছে, অনেক আপডেট মিস চলে গেছে। তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো দেখা হবে এবার কন্টিনিউ আপডেটের সাথে।